পরকালকে অগ্রাধিকার দিত, দুনিয়াকে তারা তাচ্ছিল্য তুচ্ছ মনে করে। আর আমরা দুনিয়াকে সব মনে করি, দুনিয়াকে অগ্রাধিকার দেই, পরকালকে আমরা সে তুলনায় দেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, বস্তুত তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন অথচ আখিরাত খায়রুন, উত্তম, ওয়া আবকা, এবং স্থায়ী। শুধু উত্তম নয়, এবং সেটা স্থায়ী। দুনিয়া এটা হচ্ছে আখিরাতের একটা ক্ষেত্র। যেমন যারা কৃষি করে, তারা যেই দিন কৃষি করে সেই দিনই ফল পায় না। কৃষি করলেন, কৃষি আবাদ করলেন, এটা 3 মাস 4 মাস পরে এই ফল পান। একটা গাছ লাগালেন, আমের গাছ, যেই দিন লাগিয়েছে সেই দিনই ফল পান না। এটার জন্য নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হয়। 2 বছর 3 বছর 4 বছর পরে এই ফল আসে, একটা সময় লাগে, তারপরে ফল পান। এটা আমরা বুঝি, এই জ্ঞান আমাদের আছে। ঠিক অনুরূপ হবে আখিরাতটা হচ্ছে আমাদের জন্য এরকম, যেখানে আমরা আমল করব, কিন্তু এর ফলাফলটা একটু সময় সাপেক্ষ পাবো। সেটা কি এই হায়াতের জিন্দেগিতে পাবো না, এই জিন্দেগি শেষ হয়ে যাবে তারপর পাবো। এই জন্য রাসূল বলেন যে দুনিয়াটা মুমিনের জন্য ক্ষেত শুরু, মানে এখানে আমরা ক্ষেত আবাদ করব, ফলাফলটা দুনিয়াবি ভাবে যেমনি ভাবে একটু সময় সাপেক্ষ পাওয়া যায়, আখিরাতের ক্ষেত্রটাও একটু সময় সাপেক্ষেই পাওয়া যায়। এর ফলাফলটার জন্য একটু আমাকে অপেক্ষা করতে হবে। এমন নয় মুনাফিক ব্যক্তির মতো যার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে, সেটা কি যে সে নগদ চায়, সেটা নগদ দেখতেছিল, সে এই নগদ খেজুর করতেছিল, তার আরেক ভাই খাবে, এটা সে সহ্য করতে পারছে না, তার সহ্য হচ্ছিল না, সে নগদ চাচ্ছে। কিন্তু ঈমানদারের জন্য এটাই ঈমানের পরীক্ষা, যে তারা বাকিতে বিশ্বাসী। কেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াশতারু মিনাল মুমিনিনা বিআনফুসিহিম বিআন্নাহুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত কিনে নিয়েছি। আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাত কিনে নিয়েছেন। তো এটা তো বাকি, জান দিতে হবে এখন, মাল দিতে হবে এখন, আর জান্নাত পাবো পরকালে। এখন যদি বলেন এখানেই লেনদেন হবে, দোকানে যেমনি যাবে আপনি ক্রয় বিক্রয় করেন, যে এখানে আপনি টাকা দেবেন, আপনি মাল লাগবে, এরকম দুনিয়ার আখিরাতে এরকম। দুনিয়া হচ্ছে এরকম যে আপনি এখানে জান দিবেন, মাল দিবেন, আর এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন পরকালে। এটা হচ্ছে মুমিনদের সাথে আল্লাহ তাআলা বেচাকেনা, এটাই হলো বেচাকেনা। কাজেই আমাদের বেচাকেনা হচ্ছে আমাদের জান মালের সাথে, আমাদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। কাজেই এই দুনিয়াটা এমনই যে এর বাকিতে দিতে হবে, আর পরকালে এর বিনিময়ে আমরা পাবো। যেমন এই যে আজকে আমাদের মসজিদে এসি লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা এখানে দান করেছে তারা কি নগদ পাওয়ার জন্য করছে? না, এটা পরকালে পাওয়ার জন্য করছে, আলহামদুলিল্লাহ। যারা এটার সাথে শ্রম দিয়েছে, এই কার্যক্রমটা উপকরণগুলো, এসির সাথে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, উপকরণগুলো যারা ম্যানেজ করছে, আয়োজন করছে, এরা অনেক পরিশ্রম করছে, এবং এই ঘরে টাকা উত্তোলন করে নিয়ে এসেছে। তো কিসের জন্য? নগদ? না, এটা পরকালে পাবে, এর জন্যই তারা করেছে, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহর দোয়া করি যে আল্লাহ তাআলা যেন যারা এটার মধ্যে সম্পৃক্ত আছে, যেভাবে পয়সা দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে এটাকে সম্পৃক্ত করেছে, এই কাজটা ইন্তজাম করেছে, আমরা সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন পরকালে তাদের এই জাযায়ে খায়ের দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আসলে এই কাজগুলো করতে গিয়ে অনেক শ্রম দিতে হয়।